আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যারা অনিয়মিত 2025 সালের সিলেবাস অনুযায়ী 2026 সালে যারা গণিত পরীক্ষা দিলাম তাদের জন্যই আমরা কিন্তু খ বিভাগের সৃজনশীল প্রশ্নের কিন্তু সমাধান নিয়ে এসেছি। আজকে আমরা এই খ বিভাগের সর্বশেষ যে 6 নম্বর প্রশ্নটি রয়েছে সেই 6 নম্বর প্রশ্নের সমাধানটা দেখব। তাহলে কথা না বাড়িয়ে আমরা তাহলে একটু প্রশ্নটা দেখে নিই। এই 6 নম্বর প্রশ্ন কিন্তু আসলে আমাদের জ্যামিতি। এখানে বলা আছে কোনো ত্রিভুজের ভূমি এ সমান 5 সেমি এবং অপর দুই বাহুর অন্তর ডি সমান 2.5 সেমি এবং একটি কোণ এক সমান 30 ডিগ্রি। এটা আমাদের তত্ত্ব। এখন এই তত্ত্বের আলোকে আমাদের কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো করতে হবে। ক নাম্বার প্রশ্ন, যে কোনো বৃত্ত পি কিউ আর এর কেন্দ্র নির্ণয় করো। এখানে ক নাম্বারটা কিন্তু আসলে উদ্দীপকের থেকে নয়, এটা স্বতন্ত্র, অর্থাৎ প্রশ্নের ক নাম্বার প্রশ্নের আলোকেই ক নাম্বারের উত্তরটা হবে। এবার আসি খ নাম্বার, উদ্দীপকের আলোকে ত্রিভুজটি অঙ্কন করো, অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক। আমাদের গ নাম্বারটা এ এর সমান বাহু বিশিষ্ট কোনো সমবাহু ত্রিভুজের অন্তবৃত্ত অঙ্কন করো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা 6 নম্বর প্রশ্নের ক নাম্বারটা আমরা একটু দেখব। দেখো আমরা কিভাবে এই একটা বৃত্তের কেন্দ্র নির্ণয় করতে পারি। এখন তাহলে আমরা 6-এর ক নাম্বারটা লিখলাম, 6-এর ক। এখন আমাদের একটা বৃত্ত অঙ্কন করতে হবে যার নাম দিব আমরা পি কিউ আর। আমরা তাহলে আগে প্রথমে একটা বৃত্ত অঙ্কন করে নিই। আমাদের ক নাম্বারের জন্য কিন্তু আসলে তোমাদের ক নাম্বার যখন তোমরা কাজ করবা কর জন্য, তাহলে সেই ক্ষেত্রে বর্ণনা না দিলে হবে, তবে ত্রিভুজটা শুধু তোমাদেরকে কিন্তু অঙ্কন করতে হবে, অর্থাৎ কি তোমাদের কেন্দ্র নির্ণয় করতে হবে, ত্রিভুজ তো না, আসলে কেন্দ্র নির্ণয় করতে হবে। দেখো আমরা প্রথমে আগে একটা বৃত্ত অঙ্কন করে নেব যার কিন্তু আমরা এখানে কেন্দ্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমরা তাহলে একটা বৃত্ত অঙ্কন করে নিলাম। এই বৃত্তের আমরা এখন নামকরণ করব পি কিউ আর। দেখো আমরা এখানে পি কিউ আর একটা নামকরণ করব। আমরা এখানে যদি দিই পি, এখানে দিলাম হচ্ছে কিউ, আর এখানে আমরা দিলাম একটা আর। দেখো আমরা তিনটা অক্ষর দিলাম পি কিউ আর। এখন আমরা এই যে তিনটা বিন্দু, এটা পি বিন্দু, এটা কিউ বিন্দু, আর ধরে নাও এটা তোমাদের আর বিন্দু, এই তিনটা বিন্দুকে আমরা এখন যোগ করে দিব। যোগ করে দেওয়ার পরে দেখো আমরা যোগ করব। প্রথমে আমরা তাহলে এই বিন্দুটা যোগ করে দিলাম। যোগ করার পরে আমাদের এখন কি কাজটা হবে, দেখো আমরা যোগ করার পরে আমরা এই যে পি কিউ এবং কিউ আর এই দুইটা বাহুর, আমরা এই দুটাকে আমরা জ্যাও বলতে পারি, পি কিউ একটা যা এবং কিউ আর এই দুটা যা, এর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করব আমরা। লম্ব সমদ্বিখণ্ডক, সেই লম্ব সমদ্বিখণ্ডক কিভাবে আঁকানো যায়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে পি থেকে একটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে, আবার কিউ থেকে বৃত্তচাপগুলো অঙ্কন করতে হবে। দেখো আমরা কি করব, এই পি কিউ এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা উভয় সাইডে দুইটা বৃত্তচাপ আঁকবো। এখান থেকে তুলে আমরা আবার কিউ বিন্দুতে আমরা বসালাম। দেখো এখান থেকে যে দেখো আমরা বৃত্তচাপগুলো আঁকাচ্ছি, কিন্তু তোমরা হয়তো দেখতে পাচ্ছ। তাহলে আমরা এখান থেকে তাহলে একবার বৃত্তচাপ আঁকালাম। এখন আবার এই যে আর কিউ এবং আর এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে কিন্তু আবার এখানেও কিন্তু আমাদের দুইটা বৃত্তচাপ আঁকতে হবে। এখানে আবার আমাদের আর বিন্দুতে আবার এটাকে নিতে হবে, আর বিন্দুতে। দেখো ওই একই ব্যাসার্ধ নিয়ে আমরা এরকমভাবে বৃত্তচাপগুলো আঁকে নিলাম। আমরা কিন্তু আসলে যেহেতু আমাদের কাঁটা কম্পাস দিয়ে কাজ করা, সেই কারণে কিন্তু আমরা প্রথমে দেখো আমরা যেটা দাগে নিছি, আমরা প্রথমে পি কিউ এর দুই ভাগ করেছি, সেই পি কিউ এর আগের রেখাটা আমরা এখান থেকে টানে নেব, অর্থাৎ যোগ করে দিব আমরা দুইটা। এটা নাম দিতে পারো তোমরা এম এন নাম দিতে পারো। এবং এই যে আরেকটা যে আমরা পেলাম সেটার আমরা এখন এটাকে আমরা যোগ করে দিব। দেখো এই দুইটা সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করবে সেটাই হবে আমাদের এই বৃত্তের কেন্দ্র। দেখো এখানে যদি আমরা ই এবং এফ ব্যবহার করি, তাহলে ই এবং এফ যদি ব্যবহার করি, তাহলে সেই ক্ষেত্রে
দেখো আমাদের এটাই হবে আমাদের এই বৃত্তের কেন্দ্র, যাকে আমরা ও দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু তাহলে ক নাম্বার, আমাদের কিন্তু ক নাম্বারে বর্ণনা দিতে হবে না, শুধু তোমাদের কি করতে হবে, চিত্রটা অঙ্কন করতে হবে। এরকমভাবে যদি দাগে দাও তাহলে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু 2 নাম্বারটা পাবা। তাহলে আমরা কি লিখব, চিত্রে যে পি কিউ আর বৃত্তের কি ওটাই হচ্ছে আমাদের কেন্দ্র। তাহলে এখন লিখব বৃত্তের পি কিউ, আমরা লিখব অতএব পি কিউ আর বৃত্তে ওই হচ্ছে নির্ণয় কেন্দ্র, ও বিন্দু হচ্ছে ও বিন্দুই হবে নির্ণয় কেন্দ্র। নির্ণয় কেন্দ্র আমরা লিখব নির্ণয় কেন্দ্র। আমরা তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা ক নাম্বারের উত্তর কিন্তু পেয়ে গেলাম। এখন আসি আমরা খ নাম্বারের উত্তরটা দেখব। দেখো আমরা কিন্তু আমাদের এটাতে কিন্তু বিবরণ দেওয়ার প্রয়োজন নয়, 2 মার্কের জন্য বিবরণ নয়, শুধু চিত্র অঙ্কন করলে কিন্তু আমরা ক নাম্বারটা হয়ে যাবে। এখন আসি খ নাম্বারে আমরা উত্তর করতে চাচ্ছি। তাহলে তত্ত্ব ওপরে দেওয়া আছে, ওই তত্ত্বের আলোকে আমাদের ত্রিভুজটি অঙ্কন করতে হবে। অঙ্কনের চিহ্ন বিবরণ আবশ্যক। উদ্দীপক আমাদের কি দেওয়া আছে ত্রিভুজের ভূমি a সমান 5 সেমি, অপর 2 বাহুর অন্তর d সমান 2.5 সেমি এবং একটি কোণ x সমান 30 ডিগ্রি। ত্রিভুজটি আঁকতে হবে। এটা আমাদের বিশেষ নির্বাচন আমরা যদি বলি, তাহলে সেই ক্ষেত্রে আমরা বিশেষ নির্বাচন লিখব। প্রথমে বিশেষ নির্বাচন কি একটি ত্রিভুজের ভূমি কোনো ত্রিভুজের ভূমি যেভাবে লেখা আছে সেইভাবে লিখবা তোমরা, প্রশ্নে যা আছে যেভাবে আছে সেইভাবে। কোনো ত্রিভুজের ভূমি a সমান 5 সেমি, যা প্রশ্ন আছে যেভাবে আছে ঠিক সেইভাবে লেখাটাই হচ্ছে আমাদের বিশেষ নির্বাচন। তাহলে ত্রিভুজের ভূমি a সমান 5 সেমি, তারপরে কমা, অপর দুই বাহুর অন্তর d সমান 2.5 সেমি এবং একটি কোণ x সমান কোণ চিহ্ন দিবা। x এর তোমাদের কোণ চিহ্ন কিন্তু লিখতে হবে, এই কোণ লেখো আর না লেখো, x এর সাথে কিন্তু কোণ চিহ্ন দিতে হবে। কোণ x সমান 30 ডিগ্রি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। দেওয়া আছে লিখবো আমরা, দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে। ত্রিভুজটি আঁকতে হবে। এটা কিন্তু বিবরণ দিতে হবে, দাগাতে হবে, এবং দাগাবো কিভাবে সেভাবে কিন্তু আমাদের বর্ণনা দিতে হবে। এখন আসি আমরা 30 ডিগ্রি কিন্তু আমরা চাঁদা দিয়েও দাগাতে পারি, আবার কিন্তু চাঁদা ছাড়াও কিন্তু 30 ডিগ্রি দাগানো যায়। যেহেতু আমার কাছে এই মুহূর্তে চাঁদা নেই, তাহলে সেই ক্ষেত্রে আমরা বিকল্প পদ্ধতি ব্যবহার করে 30 ডিগ্রি কোণ দাগাতে পারবো। আমরা আসি, দেখো ভূমি, তাহলে প্রথমে আমরা একটা ভূমি 5 সেন্টিমিটার, এখন 5 সেন্টিমিটার তোমাদের যে স্কেল কম্পাস আছে সেই স্কেলে কিন্তু দাগ দেওয়া আছে, সেন্টিমিটারে লেখা আছে কিন্তু সিএম, এরকমভাবে সিএম লেখা থাকে দেখবা। তাহলে সিএম অর্থাৎ সেন্টিমিটার লেখা থাকবে, সেই অনুযায়ী তোমরা 5 সেন্টিমিটার নিবা। এখন আসি, তাহলে আমরা যে প্রথমে আমাদের ভূমি দেওয়া আছে 5 সেমি, আমরা এখান থেকে তাহলে 5 সেমি আমরা একটা দেখো বিশেষ নির্বাচনের পরেই কিন্তু তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তত্ত্বগুলো এখন আমাদের পূরণ করতে হবে। তাহলে আমাদের প্রথমে যে কাজটা সেটা হচ্ছে একটা ভূমি 5 সেমি, আমরা ভূমি 5 সেমি নিলাম। 5 সেমি আমাদের একটা 5 সেমি, তোমাদের কিন্তু স্কেল কম্পাসে 5 সেমি আছে। আমি একটু সোজা করে, একটু বাঁকা হয়েছে মনে হচ্ছে, একটু ঠিক করে নিচ্ছি। দেখো 5 সেমি আমরা প্রথমে 5 সেমি আমরা এটা ভূমি a সমান 5 সেমি, তাহলে এখানে a সমান, এখানে আমি একটু লিখে নিলাম 5 সেমি।
তারপরে আরেকটা দরকার আমাদের কত 2.5 সেমি, আমাদের আরেকটা আছে 2.5 সেমি। তাহলে সেই ক্ষেত্রে দেখো এটা ডি সমান সমান দেওয়া আছে 2.5 সেমি। এখন আসি আমাদের আরেকটা কোণ দাগাতে হবে, যেটাকে আমরা বলতেছি 30 ডিগ্রি। এখন আমাদের একটা কোণ দাগাতে হবে। তাহলে প্রথমে একটা তোমরা একটা সরলরেখা আঁকবা, আঁকানোর পরে আমরা দেখো 30 ডিগ্রি কোণ কীভাবে স্কেল কম্পাস দিয়ে, কিন্তু অনেক সময় বলে যে স্কেল কম্পাস ব্যবহার করে তোমরা 30 ডিগ্রি কোণ আঁকো। তাহলে সেই ক্ষেত্রে কোণটা আমরা কিভাবে দাগাতে পারি এখানে, তাহলে দেখো আমরা 30 ডিগ্রি কোণ দাগাবো চাঁদা ছাড়াই। আমরা বৃত্তচাপ দাগালাম। এখন ওই মাপে যদি আমরা কাটি তাহলে সেই ক্ষেত্রে হবে কিন্তু একই মাপে, যে মাপে দৈর্ঘ্য ওই মাপে যদি আমরা কাটি তাহলে সেই ক্ষেত্রে হবে 60 ডিগ্রি। এখন এখানে আমরা যদি বসাই তাহলে ওই মাপে যদি আমরা কাটি তাহলে এটা কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি হবে। তাহলে আমরা এখান থেকে যেহেতু 60 ডিগ্রি পেলাম, এখন এই কোণটাকে আমরা 2 ভাগ করব। ওই একই ব্যাসার্ধ নিয়ে একবার এখান থেকে বৃত্তচাপ, এখান থেকে একটা বৃত্তচাপ, তাহলে আমরা যদি যোগ করে দিই তাহলে সেই ক্ষেত্রে এটা আমরা 30 ডিগ্রি কোণ হবে। এখন তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীরা 30 ডিগ্রি কিন্তু কোণটা দাগায় নিলাম। এখন আমরা এখান থেকে দেখো স্কেল বসায় আমরা এখন এটা যোগ করে দিব। তাহলে এই কোণটাকে আমরা এক্স, এখানে কত ডিগ্রি, এটা 30 ডিগ্রি হলো। আমরা কিন্তু দেখে নিলাম চাঁদা ছাড়াও কিন্তু আমরা 30 ডিগ্রি দাগাতে পারি। আমরা 30 ডিগ্রি কোণ দাগায় নিলাম। এখন আসি আমরা অঙ্কন চিত্রটা আমরা কি করব, এখানে চিত্র অঙ্কন করব, তারপরে আমরা অঙ্কনের বিবরণটা দিব। এখন আসি আমরা চিত্র অঙ্কন করব। দেখো তাহলে এখন নামকরণ করছি, যে কোনো রশ্মি আমরা বিইও লিখতে পারি, বিজেডও লিখতে পারি। আমরা বিজেড লিখলাম বা বিইও লেখা যায়। আমরা যেহেতু যাতে আমরা এমন অক্ষর ব্যবহার করলাম যাতে চিত্রের মধ্যে অনেক সময় ব্যবহার হয়, যাতে আমাদের মুখস্থ করার সুবিধার্থে আমরা একই অক্ষর যাতে ব্যবহার করতে পারি বিজেড, সেই কারণে আমরা সব সময় যতগুলো চিত্র আছে সবগুলোতে আমরা বিজেড নিয়ে কাজ করব। কারণ প্রত্যেকটা চিত্রে এই বিজেড রশ্মি নিয়ে আলোচনা করতে হবে সব সময়, যার কারণে আমরা কিন্তু বিজেড নিয়ে আলোচনা করব। তাহলে এখন আমরা কি কথাটি বলবো, প্রথমে যে কোনো রশ্মি বিজেড থেকে ভূমি এ সমান 5 সেমি এর সমান করে বিসি অংশ কেটে নিই। আমরা দেখো এখন আমাদের এই যে ভূমি যে 5 সেমি আছে এটার সমান করে আমরা বিসি অংশ আমরা কেটে নিব। এখন দেখো এটার মাপ দিয়ে আমরা এখানে বিসি অংশটা কেটে নিব। আমরা কিন্তু বিসি অংশ কেটে নিব, আমরা 5 সেমি এর সমান করে বিসি অংশ কেটে নিই। এবার আমরা বিসি অংশ কাটার পরে আমরা বি বিন্দুতে আমরা একটা কোণ দাগাবো এক্স কোণের মাপ দিয়ে। আমাদের এক্স কোণ যেটা আছে সেটার মাপ দিয়ে কিন্তু আমরা এখন কোণটা দাগাবো বি বিন্দুতে, কোণ এক্স কোণের মাপ দিয়ে। দেখো এই কোণের তাহলে আমার প্রথমে দৈর্ঘ্যের মাপ লাগবে, এই মাপটা আমরা নিলাম। নেওয়ার পরে এখান থেকে যাওয়ার পরে আমরা একটা বৃত্তচাপ আঁকলাম। এবার আমাদের দ্বিতীয় মাপ যেটা নিতে হবে সেটা হচ্ছে মুখের মাপ, অর্থাৎ এই মুখটা কত বড়। আমাদের অনেক সময় ভুল করি যে আমরা পরে যাই কিন্তু আর বুঝতে পারি না যে এই দৈর্ঘ্যটা আঁকলাম, এখন পরে যাই কী করব, ওই মাপে আবার কাটি, কিন্তু না, কখনোই না। আমাদের এবার দ্বিতীয় মাপ যেটা সেটা হচ্ছে দেখো মুখের মাপটা নিতে হবে। এই 30 ডিগ্রির যে মুখ, এই মুখের মাপটা তোমাকে নিতে হবে। তাহলে মুখের মাপ নিলাম। মুখের মাপ নেওয়ার পরে আমি দেখো এখন বৃত্তচাপটা দিচ্ছি। তাহলে এটা আমাদের হলো 30 ডিগ্রি বৃত্তচাপ। এখন আসি আমরা এই কোণটা এখন আমরা যোগ করে দিব। তাহলে এটা আমাদের 30 ডিগ্রি হবে। আমরা কোণটাকে অনেক বড় করব। দেখো আরও বড় করা যায়, পরে প্রয়োজন হলে আমরা বড় করে নিব এটাকে। এখন দেখো বি বিন্দুকে কেন্দ্র করে বা বিকে কেন্দ্র করে বলতে পারি। আমরা প্রথম স্টেপটা কি বললাম, যে কোনো রশ্মি বিজেড থেকে ভূমি এর সমান 5 সেমি এর সমান করে বিসি অংশ কেটে নিই। বি বিন্দুকে কেন্দ্র করে বা বিকে কেন্দ্র করে বলা যাবে। কোণ এক সমান 30 ডিগ্রি এর সমান করে কোণ সি বি এফ আঁকি। দেখো এখানে কোণ যে তৈরি হলো সেখানে সি আগে, তারপরে বিতে আসতে হবে, তারপরে এফে যেতে হবে। কোণ সি বি এফ আঁকি বলবো। এখন আসি আমরা বি এফ রশ্মি থেকে ডি সমান 2.5 সেমি এর সমান করে বিডি অংশ কেটে নিই। আমাদের এখন ডির মাপ দিয়ে আমরা বিডি অংশটা কেটে নিব। বিডি এখন 2.5 সেন্টিমিটার যেটা আছে সেটার মাপ দিয়ে আমরা বিডি অংশ কাটবো।
এখান থেকে বিডি অংশটা কেটে নিব। দেখো বিডি অংশ আমরা কেটে নিলাম, বিডি অংশ। এবার আমরা ডি আর সি যোগ করে দিব, আমরা বিডি পেলাম। এখন আমরা কি করব, দেখো আমরা ডি কমা সি যোগ করি, তাহলে বিএফ রশি থেকে ডি সমান 2.5 সেন্টিমিটার এর সমান করে বিডি অংশ কেটে নিই। এখন ডি কমা সি আমরা যোগ করে দিব, ডি কমা সি যোগ করি। ডি কমা সি আমরা যোগ করে দিলাম। এবার সিকে কেন্দ্র করে আমাদের এই কোণের নামটা কি আমরা যদি বলি, তাহলে কোণের নাম বলতে হলে দেখবা যে বৃত্তচাপ কাকে ধরে, সেই বৃত্তচাপের দুইটা প্রান্ত বিন্দু থাকবে। দেখো আমরা যদি এই বৃত্তচাপ এখানে ধরি, তাহলে এই বৃত্তচাপের প্রান্ত বিন্দু সি, এই বৃত্তচাপের এই প্রান্তটা এফে গেছে, তাহলে কোণের নামটা হবে, তাহলে যেখানে কোণটা আছে সেই অক্ষরটা মাঝে বলতে হবে। কি বলবো, কোণ সিডিএফ, কোণ সিডিএফ বলবো আমরা এই কোণটাকে যদি বলি। এখন আমরা সিকে কেন্দ্র করে আমরা এই ডি কোণের মাপটা নিয়ে আমরা এখানে একটা কোণ দাগাবো, তাহলে সেই কোণটাই হবে আমাদের, দেখো তাহলে ত্রিভুজটা হয়ে যাবে। আমরা এখন সিকে কেন্দ্র করে বা সি বিন্দুকে কেন্দ্র করে, দুটাই বলা যায়, সিকেও বলা যাবে আবার সি বিন্দুকে কেন্দ্র করে বলা যাবে। তাহলে সি বিন্দুকে কেন্দ্র করে আমরা দেখো এখন কোন কোণের মাপটা দিয়ে দাগাচ্ছি সেটা এখন আমাদের মূল বিষয়। তাহলে এখানে ডির কাছে আমরা বসাবো, দেখো ডির কাছে বসালাম কাঁটাটা, বসানোর পরে আমরা বৃত্তচাপটা দিলাম। এই একই মাপে সিতে যাওয়ার পরে আমরা এখান থেকে আরেকটা বৃত্তচাপ এখান থেকে তুলব। এবার দ্বিতীয় মাপটা কি নিব আমরা, দেখো দ্বিতীয় মাপটা কিন্তু আমাদের, দেখো এই যে মুখের মাপটা নিতে হবে, মুখের মাপটা নিব, মুখের মাপটা নিলাম। এবার এই মুখের মাপ দিয়ে এখানে আমাদেরকে কাটতে হবে। এখন কাটার পরে এখন দেখো আমরা তাহলে কোন কোণের মাপ দেয়, এই কোণের মাপ দিয়ে কিন্তু আমরা কাজ করলাম। এখন আমরা যোগ করে দিলে কিন্তু আমাদের ত্রিভুজটা হয়ে যাবে। দেখো আসলে দেখো এখন আমরা যে কোণটা তৈরি হলো, দেখো এই কোণের বৃত্তচাপ এখান থেকে কোথায় গেছে, এখান থেকে কোণেরটা ডিতে গেছে, আর এখান থেকে এই বৃত্তচাপ অপর প্রান্ত গেছে এখানে। আমরা যদি এইচ দিই, এখানে এইচ দিব, আমরা এখানে এইচ দিয়ে দিব, তাহলে এইচ দিলাম, তাহলে কোণ ডিসিএইচ হলো কিন্তু আমাদের। তাহলে এই কোণ যেটা, এই কোণের মাপ দিয়ে আমরা যে কোণটা দাগালাম সেই কোণের নামটা হচ্ছে ডিসিএইচ। তিনটা কোণ দেয় আমরা কিন্তু ত্রিভুজ বা যে কোনো চতুর্ভুজের আমরা যদি কোণের নাম যদি না বলতে পারি তাহলে কিন্তু হবে না, কারণ আমাদের ত্রিভুজ বা চতুর্ভুজ বা যেটাই হোক না কেন তার যে আমাদের উপপাদ্যগুলো যে প্রমাণ আছে তা সেখানে কিন্তু আমরা যদি কোণের নাম না বলতে পারি তাহলে কিন্তু কখনোই হবে না। বলো তো এখানে কয়টা কোণ আছে, এখানে 4টা কোণ আছে। এখন তোমাকে কোণের নাম যখন বলতে হয় তখন কিভাবে বলতে হয়, এখন এ ডি কোণের নাম যদি বলো তাহলে ডির প্রান্ত একটা, দেখো এই কোণের যে প্রান্ত একটা এতে আছে আরেকটা প্রান্ত সিতে আছে, তাহলে এর থেকে যেহেতু ডির কাছে কোণটা আছে তাহলে সেই ক্ষেত্রে ডিটা মাঝে রাখতে হবে। তাহলে কোণের নাম হবে কি, এর থেকে যাত্রা শুরু হবে ডিতে মাঝখানে যাওয়ার পর তারপরে সিতে যেতে হবে, ওই কোণে যেতে হবে। তাহলে প্রথমে তার যে কোনো একটা বিন্দু থেকে ডিতে যেতে হবে, তাহলে কোণ এ ডি সি। তাহলে এটা কোন কোণকে ধরলো, বলে ডি কোণকে ধরলো। তাহলে আমরা যদি আবার সি কোণের বা বি কোণের নাম বলতে চাই তাহলে কি বলবো, তাহলে এ বি সি বলবো। তাহলে বি কোণের নাম বলতে হলে এ বি সি, কারণ অনেকে আমরা কোণের নামই কিন্তু বলতে পারি না, তাদের জন্য কিন্তু আমি একটু কোণের নামগুলো বুঝিয়ে দিলাম। এখন দেখো তো এই যে এই কোণের নামটা কি ছিল, সিডিএফ ছিল। তাহলে এ সিকে কেন্দ্র করে কোণ সিডিএফ এর সমান করে কোণ ডিসিএইচ কি, যা বিএফ রশ্মিকে এ বিন্দুতে ছেদ করে, যা বিএফ রশ্মিকে এ বিন্দুতে ছেদ করে, তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। এখন আসি আমরা অঙ্কনের বিবরণটা লিখব। প্রিয় শিক্ষার্থীরা এখন আসি আমরা অঙ্কনের বিবরণটা লিখব। আমরা দেখি আমরা অঙ্কনের বিবরণটা আসবে কি না। এখন আসি আমরা এখানে কিছু লিখব আর বাকি অংশগুলো আমরা এখানে বিবরণটা এই সাইডে লিখব। এখন আসি আমরা এখান থেকে অঙ্কনের বিবরণ বা অঙ্কন লিখব। এখন আমরা যে কাজগুলো করলাম সেটা এখন আমাদের লিখতে হবে কিন্তু অঙ্কন। তাহলে প্রথমে আমরা যে কোনো রশ্মি বীজের থেকে আমরা লিখব। দেখো একটা চিত্র তুমি ভালোভাবে মুখস্থ করো, বাকিগুলো তোমার একই কথাই বারবার কিন্তু আসবে। যে কোনো রশ্মি, যে কোনো, এটা কিন্তু একটা রশ্মি। আমরা রশ্মি কাকে বলবো, যদি কোনো একটা সরল রেখার এক প্রান্ত স্টপ থাকে আরেক প্রান্তে যদি অ্যারো থাকে তাকে বলা হয় রশ্মি। উভয় দিকে যদি অ্যারো থাকে তাহলে আমরা একে বলবো রেখা, রেখা বা সরল রেখা। রেখা বলা যায়, সরল রেখাও বলা যায়, সরল রেখা। আর একদিকে অ্যারো থাকলে সেটা হবে রশ্মি।
এটা হচ্ছে আমাদের রশ্মি। আরেকটা কি, আরেকটা যদি বলা হয় তাহলে উভয় প্রান্ত যদি স্টপ থাকে তাহলে বলবো এটাকে আমাদের রেখাংশ, অর্থাৎ সরল রেখার কিছু অংশকে বলা হয় রেখাংশ। আমরা কিন্তু রেখাংশ এগুলো অনেক সময় আমরা বর্ণনাতে অনেকে ভুল করি। বেশিরভাগই আমরা যতগুলো দেখেছি বেশিরভাগই চিত্রেতে দেখবা অনেকে লিখে দিয়েছে, অনেক ইয়েতেই লিখে দেওয়া আছে, দেখতে পারবা যে যেটা হবে রেখাংশ সেটাকে লিখে দিয়েছে রেখা। তাহলে এগুলো কিন্তু মারাত্মক ভুল। এগুলো তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে কেউ তোমরা যদি নাম্বারিং করতে চাও তাহলে সেই ক্ষেত্রে না কিন্তু নাম্বারিংটা করতে পারো। অনেকে হয়তো নাম্বারিং করে লেখো, তাহলে সেই ক্ষেত্রে এখানে নাম্বার 1 দিয়ে লিখতে পারো। যে কোনো আমরা কিন্তু যে কোনো রশ্মি, তাহলে আমাদের কিন্তু এটা দেখো বিজেট একটা রশ্মি, কিন্তু আমরা কিন্তু এটাকে কি বলবো, এটা কিন্তু রেখাংশ। রেখাংশ কেমন দেখো, এখানে উভয় দিকে স্টপ থাকবে, কোনো দিকে বৃদ্ধি পাবে না। তাহলে এগুলো কিন্তু আমাদের বর্ণনার ক্ষেত্রে খুবই জরুরি, এটা জানা কোনটা রেখা, কোনটা রশ্মি, কোনটা রেখাংশ। যদি না বলতে পারি তাহলে কিন্তু চিত্রের মধ্যে এমনি একটা বলে দিলাম, অনেকে আমি দেখি অনেক পেজেই কোনটাকে কি বলতেছে বর্ণনাতে কিন্তু ভুল বলা হচ্ছে, কিন্তু আসলে না, আমরা ভুল, আমাদের বইয়ে অনেক জায়গায় অনেক কিছুতে ভুল আছে। তাহলে সেগুলো কিন্তু আমাদের বুঝতে হবে যে কোনটা রেখা, কোনটা রশ্মি এবং কোনটা রেখাংশ। এই যার কারণে কিন্তু আমাদের কিন্তু আসলে ভুলগুলো হচ্ছে, কারণ বইয়ে অনেক জায়গায় ভুল লেখা আছে। তবে আমরা সেই ভুলগুলো করব না। দেখো আমরা যে বলবো এটা একটা যে কোনো রশ্মি বীজের থেকে, যে কোনো রশ্মি বীজের থেকে 1 নাম্বার কিন্তু যে কোনো রশ্মি বীজের থেকে কার সমান করে বলো তো, যে কোনো রশ্মি বীজের থেকে আমরা যে বিসিটা কাটছি এটা হচ্ছে এ সমান কিন্তু 5 সেমি, 5 সেমি এর মাপ দিয়ে কাটা হয়েছে এটা। তাহলে কি বলবো, যে কোনো রশ্মি বীজের থেকে ভূমি, কিন্তু এর নামটা আবার কিন্তু ভূমি লেখা ছিল, দেখো ভূমি এ সমান, এটা কি ভূমি। তাহলে ভূমি বলবো আমরা, ভূমি এ সমান সমান 5 সেমি, 5 সেমি পরে আমরা কি লিখবো, এর সমান করে, এর সমান করে, এর সমান করে, এর সমান করে, এর সমান করে বিসি অংশ কেটে নিই, এর সমান করে আমরা বিসি অংশ কেটে নিই, আমরা সমান করে বিসি অংশ, বিসি একটা অংশ আমরা কেটে নিই, বিসি অংশ কেটে নিই। 1 নাম্বার স্টেপ গেল আমাদের। 2 নাম্বার স্টেপটা হচ্ছে বি কে কেন্দ্র করে বা বি বিন্দুকে কেন্দ্র করে আমরা যা বলি। তাহলে 2 নাম্বার বি বিন্দুকেও বলা যাবে, বি কেও বলা যাবে। বি কে আমি লিখলাম, বি কে কেন্দ্র করে, বি কে কেন্দ্র করে কোণ এক সমান কত, 30 ডিগ্রি। কিন্তু কারণ আমরা এই বাহুটা আর কাটতে পারবো না, কারণ আমাদের আরেকটা রশ্মি লাগবে। তাহলে কোণ দাগালে কিন্তু আমরা আর একটা রশ্মি পাবো। বি কে কেন্দ্র করে কোণ এক সমান, বি কে কেন্দ্র করে কোণ এক সমান 30 ডিগ্রি, এখানে 30 ডিগ্রি এর সমান করে আমরা কোণের সমান করে কিন্তু কোণই হয়। তাহলে কোণ কি তৈরি হয়েছিল, সিবিএফ আঁকি, কোণ এখানে কোণ চিহ্ন দিলে হবে, বাংলা লেখার প্রয়োজন নাই, কোণ সিবিএফ, কোণ সিবিএফ আঁকি, কোণ সিবিএফ আঁকি। নাম্বার 2 গেল। এবার বিএফ রশ্মি থেকে নাম্বার 3 যদি নাম্বারিং করো তোমরা, বিএফ রশ্মি থেকে এবার দেখো আমরা যে কোণটা যখন দাগালাম তখন আমরা বিএফ একটা রশ্মি পেলাম। এবার বিএফ রশ্মি থেকে আমাদের ডি সমান 2.5 সেমি, তাহলে ডি সমান 2.5 সেমি এর সমান করে সেমি, একটা ভালোভাবে পড়ো তাহলে তোমার বাকিগুলো কিন্তু হয়ে যাবে। 2.5 সেমি এর সমান করে আমরা বিডি অংশ কেটে নিই, আমরা বিডি অংশ কেটে নিই। বিডি অংশ কেটে নিই, বা অনেকে বইয়ের ভাষা লেখা আছে কাটি লিখলেও হবে, সমস্যা নেই। বিএফ রশ্মি থেকে ডি সমান 2.5 সেমি এর সমান করে বিডি অংশ কেটে নিই। আমাদের 3 নাম্বার স্টেপ গেল। এবার আমরা 4 নাম্বার স্টেপ লিখব। দেখো ডি কমা সি যোগ করি। তাহলে এবার আমাদের কি করতে হবে, ডি থেকে আমরা ডি পেলাম, তাহলে ডি কমা সি 4 নাম্বার ডি কমা সি যোগ করি, ডি কমা সি যোগ করি। নাম্বার 4 শেষ। এবার আসি 5 নাম্বার। আমাদের এখন আমরা এই সাইডে যাব একটু 5 নাম্বার এবং বাকি যে কাজগুলো আছে আমরা এখানে লিখব একটু। 5 নাম্বার আমি এখানে লিখব, 5 নাম্বার
5 নাম্বার স্টেপটা কি হবে দেখো, আমরা সিতে আমরা কেন্দ্র করব, আর এখানে যে কোণটা তৈরি হলো যখন আমরা যোগ করলাম এই কোণটার নাম হচ্ছে সিডিএফ এর সমান করে, সি কে কেন্দ্র করে কোণ সিডিএফ এর সমান করে, সি কে কেন্দ্র করে কোণ সিডিএফ এর সমান করে, সিডিএফ এর সমান করে কোণ ডিসিএইচ আঁকি, কোণ ডিসিএইচ আঁকি যা বিএফ রশ্মিকে এ বিন্দুতে ছেদ করে। এই যে দেখো এটার নাম কি বিএফ, এটা কিন্তু রশ্মি, কোণ ডিসিএইচ আঁকি যা বিএফ রশ্মিকে আঁকি, যা বিএফ রশ্মিকে এ বিন্দুতে ছেদ করে। তাহলে এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ, তাহলে এবিসি হবে, তাহলে আমরা লিখেছি, তাহলে ত্রিভুজ চিহ্ন দেবা এবিসি লেখার আগে, এবিসি সি হবে উদ্দিষ্ট ত্রিভুজ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের কিন্তু দেখো খ নম্বর প্রশ্নের সমাধান কিন্তু দেখে নিলাম। এখন আসি আমরা গ নম্বর প্রশ্নের সমাধানটা দেখব। দেখো গ নম্বরে কিন্তু এই যে সমবাহু ত্রিভুজটা আবারও কিন্তু প্রয়োজন আছে, তাহলে সেই গ নম্বরে আমরা ওই সমবাহু ত্রিভুজে 5 সেন্টিমিটার যেহেতু দাগা নিয়ে আছে, গ নম্বরের যে প্রশ্ন উত্তর সেই প্রশ্ন অনুযায়ী আমাদের আবার বিশেষ নির্বাচন লিখতে হবে, আমরা সেই অনুযায়ী লিখব। এখন আসি আমরা দেখো গ নম্বরটা এখন করব। আমরা কিন্তু বর্ণনা দেখে নিলাম, তোমরা একটা চিত্র যদি ভালোভাবে মুখস্থ করতে পারো বর্ণনা, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু বাকিগুলো একই কথায় কিন্তু বারবার ফিরে আসবে, যার কারণে আমরা কিন্তু যতগুলো সম্পাদ্য আছে বেশিরভাগ সম্পাদ্য তোমরা দেখবা সাথের যে সম্পাদ্যগুলো আছে সেগুলো কিন্তু ওইভাবেই একই বর্ণনা বারবার আসবে। যে কোনো রশ্মি বীজের থেকে এ সমান করে বিসি অংশ কেটে নিয়ে এটা প্রত্যেকবারই থাকবে। এবার আসি 7 গ নাম্বার প্রশ্ন, এর সমান বাহু বিশিষ্ট কোনো সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করো। এর সমান কত, আমাদের এর মান কিন্তু 5 সেমি আছে, তাহলে এর মান, তাহলে বিশেষ নির্বাচন যদি লেখো, প্রশ্ন যা থাকে সেটাকেই লেখা হয় বিশেষ নির্বাচন। আগে আমাদের সময় কিন্তু বিশেষ নির্বাচন থাকতো, সাধারণ নির্বাচন থাকতো, বিশেষ নির্বাচন লিখতে হতো, তারপরে অঙ্কন, তারপরে অঙ্কনের বিবরণ লেখাতে হতো। যাই হোক, এখন তোমাদের শুধু বিশেষ নির্বাচন লিখলেই হয়। তাহলে সেই ক্ষেত্রে লিখব যে এ সমান 5 সেমি অন্তর্বৃত্ত অঙ্কন করতে হবে। এ সমান 5 সেমি কি দেওয়া আছে, এ সমান কত 5 সেমি। একটি সমবাহু ত্রিভুজের একটি সমবাহু ত্রিভুজের বাহু এ সমান 5 সেমি, এ সমান 5 সেমি, ত্রিভুজের বাহু এ সমান 5 সেমি দেওয়া আছে। ত্রিভুজটির অন্তর্বৃত্ত আঁকতে হবে, অন্তর্বৃত্ত আঁকতে হবে। এটা হচ্ছে আমাদের বিশেষ নির্বাচন। এখন এই যে বাহুটা দেওয়া আছে এই সমবাহু ত্রিভুজের আমাদের অন্তর্বৃত্ত আঁকতে হবে। তাই সর্বপ্রথমে আমাদের কিন্তু একটা ত্রিভুজ, এই বাহু দিয়ে একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে হবে। তাহলে প্রথমে আগে আমাদের যে কাজটুকু সেটা একটা 5 সেমি এর সমান করে একটা বাহু আমরা যদি দাগাই, তাহলে সেই ক্ষেত্রে ওই একই কথা আমরা যদি বলি, যে কোনো রশ্মি আমরা একই কথায় বর্ণনাতে যদি আগের মতোই আমরা যদি বর্ণনা করি, এখানে দিলাম হচ্ছে যে কোনো রশ্মি বীজের থেকে আমরা রশ্মি, এই যে আরও চিহ্ন দেবো এক সাইডে, তাহলে রশ্মি হবে। যে কোনো রশ্মি বীজের থেকে এ সমান 5 সেমি এর সমান করে আমরা বিসি অংশ কেটে নিই। তারপরে আমরা যে কাজটা করব দেখো,
এটার মাপ দিয়ে কিন্তু আমরা বিসি অংশটা এর সমান করে আমরা দেখো বিসি অংশটা কেটে নিলাম, নাম দিলাম হচ্ছে বিসি, এখানে নাম দিলাম হচ্ছে বিসি। এখন এখন ওই মাপই, ওই বাহুর মাপ দিয়ে কিন্তু আমরা এখন কি করব, এই যে এই মাপ দিয়েই আমরা দুইটা বৃত্তচাপ আঁকবো। এখান থেকে একটা বৃত্তচাপ, এখান থেকে একটা বৃত্তচাপ। যাই হোক, আমরা লেখার মধ্যে যাচ্ছে, আমরা ওই লেখাটুকুকে একটু মিশিয়ে দিব। যেখানে ক্রসিং হচ্ছে দেখতে পাচ্ছি আমরা, মনে হয় দেখো যেখানে ক্রসিং হলো, আমাদের ক্রসিং যেখানে হলো, আমরা একটু এগুলো যেহেতু তোমাদের লেখা আছে, আমি একটু এগুলোকে একটু মিশিয়ে দিচ্ছি। যাই হোক, আমার এখানে যেহেতু আমরা একটু মিশিয়ে দিচ্ছি, তোমাদের তো লেখা আছে। যাই হোক, আমি আবারও একটু বৃত্তচাপ দুটো দিচ্ছি। দেখো তাহলে আমরা বৃত্তচাপটা দিলাম। এখন আমরা এখানে যোগ করে দিয়ে আমরা এর নামটা দিব। তাহলে একটু বর্ণনাতেও আমরা লিখব, সেটা দেখো এটা আমরা কিভাবে দাগাচ্ছি একটু দেখব আমরা। দেখো একটা সমবাহু ত্রিভুজ কিন্তু আমাদের অঙ্কন হয়ে গেল, সমবাহু ত্রিভুজ। এখন এই ত্রিভুজের আমরা একটা অন্তবৃত্ত এখন আঁকবো। এই অন্তবৃত্ত আঁকতে হলে অর্থাৎ এই বৃত্তটা এই ত্রিভুজের ভেতরে হবে এবং তিনটা বাহুকে স্পর্শ করবে। তাহলে এখন কি কাজ করতে হবে আমাদের? তাহলে ত্রিভুজটা তো আমরা দাগায় নিলাম। এখন আমরা অন্তবৃত্ত দাগাতে হলে যে কোনো দুইটা কোণকে সমান দুই ভাগে বিভক্ত করতে হবে। আমরা এখানে এ কোণকে আর সি, বি কোণকে আর সি কোণকে আমরা সমদ্বিখণ্ডিত করব। তাহলে সমদ্বিখণ্ডিত করতে হবে কিভাবে? তাহলে এখানে দেখো আমরা দাগাবো। তাহলে এই কোণটাকে আমরা দ্বিখণ্ডিত করব, সমদ্বিখণ্ডিত করব। আবার সি কোণকেও আমরা সমদ্বিখণ্ডিত করব। এবার আমরা সি কে সমদ্বিখণ্ডিত করব, কিন্তু এবার সি কোণকে আমরা একইভাবে আমরা এই দুই প্রান্ত থেকে আবার ওই একই ব্যাসার্ধ নিয়ে করতে পারো, সমস্যা নেই। আমরা এবার তাহলে কোণ দ্বিখণ্ডিত করলাম, আমরা দুইটা কোণকে দ্বিখণ্ডিত করলাম। এখন দেখো আমরা এই কোণগুলোকে একটু যোগ করে দিব। দেখো সমান দুই ভাগে ভাগ করলাম আমরা কোণ। এই কোণের এই কোণ নাম কি? আমরা বি কোণের নামটা কি বলতে পারি বলো তো? বি কোণের নামটা কিন্তু সি বি। এখানে এখানে কিন্তু এ আছে, তাহলে এ বি সি কোণের সমদ্বিখণ্ডক আমরা বিই আঁকি, আর কোণ এ সি বি এর সমদ্বিখণ্ডক সি এফ আঁকি। এটা আমরা তার এখানে নাম দিলাম আমরা ই, বিই আঁকি, আর এই কোণের সমদ্বিখণ্ডক আমরা নাম দিব সিএফ, সমদ্বিখণ্ডক সিএফ আঁকি। এই সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করে। এই সমদ্বিখণ্ডক এটার নাম দিলাম হচ্ছে এফ, এখানে পরস্পর ও বিন্দুতে ছেদ করে। এখন দেখো আমরা তাহলে কি কি, প্রথমে আমরা তাহলে আমরা ত্রিভুজ অঙ্কন করলাম, তারপরে কোণ এবিসি এর সমদ্বিখণ্ডক বিই আঁকলাম, আবার কোণ এসি বি এর সমদ্বিখণ্ডক সি এফ আঁকলাম। এই সমদ্বিখণ্ডক দুটি পরস্পর ও বিন্দুতে ছেদ করলো। এখন ও বিন্দু থেকে বিসি এর ওপর আমরা ওডি লম্ব আঁকবো। খালি বর্ণনা কিন্তু এক লাইন, কিন্তু কাজ দেখো লম্ব দাগাতে গেলে কি কি কাজ করতে হবে। তাহলে এখানে প্রথমে তোমাকে আগে কাঁটাটা ডাবাতে হবে। কাঁটা ডাবানোর পরে দেখো আমরা একটা এমনভাবে বৃত্তচাপ আঁকবো যেন এই বিসিকে যে কোনো দুইটি জায়গায় স্পর্শ করে। আমরা দুইটি জায়গায় যেন মিনিমাম দুইটি জায়গায় স্পর্শ করে, এরকমভাবে আমরা একটা বৃত্তচাপ আঁকবো। দেখো এখানে কয়টা জায়গায়, দুইটা জায়গায় স্পর্শ করছে। দেখো এই যে দেখো দুইটা জায়গায় এই বিসি বাহুকে যেন দুইটা জায়গায় স্পর্শ করে। এবার কি করবা তোমাদের, এখন যে কাজটা করতে হবে, দেখো এই যে দুই জায়গায় যে স্পর্শ করলো, এখান থেকে আবারও তোমাকে এই অর্ধেকের বেশি ব্যাসার্ধ হলে হবে, আবারও দুইটা বৃত্তচাপ দাগাতে হবে। একবার এই প্রান্ত থেকে
আরেকবার তোমাকে এই প্রান্ত থেকে বৃত্তচাপ দাগানে কাজ কিন্তু দেখো অনেকগুলো, কিন্তু বর্ণনাতে শুধু একটা কথা বললেই হচ্ছে। আমরা কি বলে ও বিন্দু থেকে বিসি এর ওপর ওডি লম্ব আঁকি। আমরা এখান থেকে শুধু জাস্ট এখান থেকে আমরা এই পর্যন্ত রেখা আনবো, পুরোটা নয়। এখানে আমরা নাম দিব হচ্ছে ডি। এখন আমরা এই ও বিন্দুকে কেন্দ্র করে আমরা একটা ওডি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্ত অঙ্কন করব, তাহলে কিন্তু আমাদের চিত্র হয়ে যাবে। এখন আমরা ও বিন্দুকে কেন্দ্র করে আমরা ওডি এর সমান ব্যাসার্ধ নিয়ে, যেহেতু আসলে আমাদের কিন্তু এটা তো আসলে ইয়ে দিয়ে কাজ করা, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু হয়তোবা কেন্দ্রটা যেহেতু একটু নড়াচড়া হতেই পারে আমাদের ক্ষেত্রে, কিন্তু যাই হোক। এখন দেখো, তাহলে আমরা এখন বৃত্তটা ঘুরাবো। অন্তর্বৃত্ত আঁকতে হবে, অর্থাৎ বৃত্তটি যেন তিনটি বাহুকে স্পর্শ করে, তিনটা বাহুকে, ওখানে কিন্তু আমরা লিখিনি। অন্তর্বৃত্ত আঁকতে হবে, অর্থাৎ বৃত্তটি যেন অন্তর্বৃত্ত আঁকতে হবে। এখানে আমি একটু লিখে দিচ্ছি, আঁকতে হবে অন্তর্বৃত্ত আঁকতে হবে, ত্রিভুজটি আঁকতে হবে। অর্থাৎ আমরা যে কথাটি লিখব, অর্থাৎ বৃত্তটি যেন ত্রিভুজের তিনটা বাহুকে স্পর্শ করে। বৃত্তটি যেন ত্রিভুজের তিনটা বাহুকে স্পর্শ করে, ত্রিভুজের তিনটি বাহুকে স্পর্শ করে, তিনটি বাহুকে স্পর্শ করে। এখন আসে আমরা অঙ্কনের বিবরণটা দিব। দেখো, আমাদের কিন্তু চিত্র অঙ্কন হয়ে গেছে। এখন আমরা শুধু বর্ণনা করব কি কি কাজ করছি, সেই কথাগুলো একটু লিখব। আমরা অঙ্কন এখান থেকে একটু লিখেছি, আমাদের জায়গা যেহেতু কম আছে আমরা একটু ওপর থেকে লিখলাম অঙ্কন। তোমরা কিন্তু চিত্রের নিচ থেকে লিখবা, তোমরা চিত্রের নিচে, তাহলে প্রথমে বিশেষ নির্বাচন থাকবে, তারপরে চিত্র থাকবে, তার নিচ থেকে অঙ্কন থাকবে। যাই হোক, এখন আমরা লিখব, তাহলে যে কোনো রশ্মি বীজের থেকে, যে কোনো রশ্মি বীজের থেকে 1 নাম্বার দিলেও দিতে পারো তোমরা, 1 নাম্বার। যে কোনো রশ্মি বীজের থেকে এ সমান 5 সেমি, এ সমান কত, 5 সেমি এর সমান করে বিসি অংশ কেটে নিই, বিসি অংশ কেটে নিই। বি, এখন দেখো আমরা তারপরে কি, বি ও সি বিন্দুকে কেন্দ্র করে এটা নাম্বার 2, কিন্তু নাম্বার 2 আমরা 2 নাম্বারটা দিচ্ছি। এবার বি ও সি বিন্দুকে কেন্দ্র করে এ সমান 5 সেমি, এর সমান ব্যাসার্ধ নিয়ে যখন আমরা বৃত্তচাপ আঁকবো, তখন আমরা বলবো এর সমান ব্যাসার্ধ নিয়ে বিসি এর একই পাশে দুটি বৃত্তচাপ আঁকি, বিসি এর একই পাশে দুটি বৃত্তচাপ আঁকি, বৃত্তচাপ আঁকি, যা পরস্পর এই বিন্দুতে ছেদ করে, এখন দেখো এই বিন্দুতে ছেদ করে, ত্রিভুজটা হয়ে গেল, এই বিন্দুতে ছেদ করে। এখন আমাদের 2 নাম্বার স্টেপ হয়ে গেল। এখন 3 নাম্বার স্টেপ সেটা হচ্ছে, কিন্তু দেখো আমাদের এখন কি, কোণ এবিসি এর সমদ্বিখণ্ডক বিই আঁকি এবং কোণ এসিবি এর সমদ্বিখণ্ডক সিএফ আঁকি, যা পরস্পর ও বিন্দুতে ছেদ করে।
আমাদের কিন্তু এগুলো একটু মিশায় গেছে, আমরা দেখে একটু, এখানে কিন্তু ও ছিল আমাদের। যাই হোক, এখন আমাদের যে কাজটা বলতে হবে, তাহলে কোন এবিসি এর ও, এখন আমাদের নাম্বার 3 কোন এবিসি এর সমদ্বিখণ্ড, কোন এ বি সি এর সমদ্বিখণ্ড, কোন এবিসি এর সমদ্বিখণ্ডক বিই আঁকি। নাম্বার 4 কোন বিসিএফ এসিবি এর, প্রথমে এবিসি আমরা বি কোণের সমদ্বিখণ্ড, আরেকটা হচ্ছে সি কোণ, নাম হচ্ছে এসিবি। নাম্বার 4 নাম্বারটা কোন, আমরা এটা একটু মিশে দিচ্ছি না, এর ভিতর দিয়ে লিখেছি, কোন এসিবি, কোন এ সি বি, কোন এসিবি, এটা কিন্তু সি, আমি একটু ভিতর চাপটাকে একটু ছোট করে দিলাম। কোন এসিবি এর সমদ্বিখণ্ডক সিএফ আঁকি। নাম্বার কত গেল? এবার আসি, আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এই সমদ্বিখণ্ডক দুটি পরস্পর ও বিন্দুতে ছেদ করে, সমদ্বিখণ্ডক দুটি পরস্পর ও বিন্দুতে ছেদ করে আঁকি। এই সমদ্বিখণ্ডক দুটি, আমরা এটা সাথী কিন্তু, যাই হোক এর সাথী, এই সমদ্বিখণ্ডক দুটি, এই সমদ্বিখণ্ডক দুটি এ বিন্দুতে ছেদ করে, না ও বিন্দুতে, এই সমদ্বিখণ্ডক দুটি ও বিন্দুতে ছেদ করে, ছেদ করে। নাম্বারিং করলে হবে, ঢালাওভাবে লিখলেও হবে, সমস্যা নেই। নাম্বার এবার হচ্ছে 5, সমদ্বিখণ্ডে ও বিন্দুতে ছেদ করে। তাহলে এখন 5 নাম্বার, ও বিন্দু থেকে, বা ওকে আমরা দুইভাবে বলতে পারি, ও বিন্দু থেকে বিসি এর ওপর ওডি লম্ব আঁকি, বা ও বিন্দুকে কেন্দ্র করে বিসি এর ওপর ওডি লম্ব আঁকি। তাহলে দুটোই বলা যাবে। তাই আমি বললাম কি, ও বিন্দু থেকে কার ওপর, বিসি এর ওপর বিসি এর ওপর ওডি লম্ব আঁকি। এখন ও বিন্দুকে কেন্দ্র করে ওডি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি। তাহলে ও বিন্দুকে, এখন নাম্বার 6 লম্ব আঁকি। 6 নাম্বার হচ্ছে আমাদের ও বিন্দুকে কেন্দ্র করে ওডি এর সমান ব্যাসার্ধ নিয়ে, ওডি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি। নির্ণয় বৃত্তটি ত্রিভুজ এবিসি এর অন্তর্বৃত্ত। তাহলে সর্বশেষ যেটা আমরা লিখব, নির্ণয় বৃত্তটি ত্রিভুজ এবিসি এর অন্তর্বৃত্ত। এটাই হচ্ছে আমাদের বর্ণনা। প্রিয় শিক্ষার্থীরা, এগুলো বর্ণনা তুমি ঢালাওভাবে লিখলেও কোনো সমস্যা নেই, এরকমভাবে নাম্বারিং করতে হবে এরকম না, তোমার চিত্রগুলো সঠিক হয়েছে কিনা সেটা হচ্ছে মূল বিষয়। আমরা দেখে নিলাম তাহলে 2025 সালের সিলেবাস অনুযায়ী 2026 সালে যারা অনিয়মিত গণিত পরীক্ষা দিলাম তাদের কিন্তু সৃজনশীল খ বিভাগের আমরা সর্বশেষ যে 6 নম্বর প্রশ্নটি ছিল, সেই 6 নম্বর প্রশ্নের সমাধানটি কিন্তু আজকে দেখে নিলাম। পরবর্তী ক্লাসে আমাদের যে গ নাম্বার বিভাগ, অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত আছে এবং পরিমিতি আছে, এই অংশ থেকে যে অঙ্কগুলো এসেছে সেই অঙ্কের সমাধান নিয়ে কিন্তু তোমাদের সামনে আবারও উপস্থিত হবো। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে, এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং ফেসবুকে যারা আছো তারা অবশ্যই ফলো দিবে, এবং বেশি বেশি করে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার দিবে। আর তোমাদের কাছে অবশ্যই আমাদের একটা অনুরোধ, তোমরা আমাদেরকে একটু যদি সাপোর্ট দাও তাহলে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো, এবং তোমাদের জন্য কিছু ভালো কিছু আমরা উপহার দিতে পারবো। আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ।